আজকে আমরা যাচ্ছি মিশরের একটা বড় খামারে। মূলত আমরা গরু কিনতে যাচ্ছি, যেটা ঈদের সময় কোরবানি করা হবে এবং সেই কোরবানির গোশত বিতরণ করা হবে ফিলিস্তিনিদের মাঝে। মিশরের একটা বিষয় বাংলাদেশের তুলনায় একটু ভিন্ন। এখানে আমাদের দেশের মতো বড় বড় গরুর হাট খুব বেশি দেখা যায় না। সাধারণত মানুষ সরাসরি খামার বা কসাইদের কাছ থেকেই গরু কিনে থাকে। আর সেই কারণেই আজকে আমরা এই বড় খামারটাতে এসেছি। খামারে ঢোকার পর সত্যি বলতে অনেক অবাক হয়েছি। চারদিকে অসংখ্য গরু, ছোট বড় বিভিন্ন সাইজের গরু আলাদা আলাদা শেডে রাখা হয়েছে। কোথাও 300 কেজির গরু, কোথাও 400 কেজির গরু, আবার কোথাও 500 বা তারও বেশি ওজনের গরু। এখানে গরুগুলো সাধারণত কেজি হিসেবে বিক্রি করা হয়। বর্তমানে প্রতি কেজির দাম 220 মিশরীয় পাউন্ড বা বাংলা টাকায় 550 টাকার মতো। তাই একটা গরুর মোট দাম অনেকটাই তার ওজনের ওপর নির্ভর করে। আরেকটা বিষয় পরিষ্কার করে বলি, এখানে যত গরু দেখা যাচ্ছে সবগুলো কোরবানির জন্য নির্ধারিত না। এগুলো মূলত বিক্রির জন্য রাখা হয়েছে। মানুষ নিজের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী গরু নির্বাচন করে কিনে নিয়ে যায়, তারপর সেটাই কুরবানি করা হয়। আমরাও আজকে গরু দেখতে এবং পছন্দ করার জন্য এখানে এসেছি। খামারের পরিবেশটা অনেক সুন্দর ছিল। গরুগুলোকে বেশ যত্ন সহকারে রাখা হয়েছে। আলাদা আলাদা জায়গায় খাবার দেওয়া হচ্ছে, পানি দেওয়া হচ্ছে। আর এখান থেকে ফেরার পথে একটা জায়গায় উটও দেখতে পাই। তখন আমরা গাড়ি থামিয়ে একটু কাছ থেকে দেখে নেই। তবে এগুলো এখনো ছোট, তাই এবারের কোরবানির জন্য না। খামারের লোকজন বলছিল ইনশাল্লাহ আগামী বছরের জন্য এগুলোকে প্রস্তুত করা হচ্ছে। সব মিলিয়ে অভিজ্ঞতা অনেক ভালো ছিল। বিশেষ করে এই চিন্তাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আমরা যে কোরবানি করব তার গোশত ফিলিস্তিনিদের মাঝে পৌঁছে যাওয়া হবে। আল্লাহ তাআলা সবার কোরবানি কবুল করুন।